একটার পর একটা এরকম পেজ উড়াই দেয়। তো আমার লাস্ট হচ্ছে এই পেজটা মানে এখন যেটা দেখতেছেন ড্রেস বুক বাই ফাহিম, এটা তো 2 সপ্তাহ হয়েছে খুলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেজ সাজানো বা আমার পেজের কালেকশন, আমার প্রেজেন্টেশন, যেগুলো আমার ভালো লাগে না দেখে আমাকে এরকম মানে আমার পেজগুলো উড়াই দেয়। আমি জানি না আমি আমাকে কতদিন মানে ফাইট দিয়ে কতদিন পেজ খুলে করতে পারবো। বেচারা ফাহিম, তন্নির হাত থেকে কোনো মতে রক্ষা পাচ্ছে না ফাহিম। তন্নির কাছ থেকে চলে যাওয়ার পর নিজে একটা ব্যবসা দাঁড় করিয়েছে, আর সেখানে সব পরিচালনা সব সে নিজেই করে। ডেলিভারি থেকে শুরু করে সব কিছু নিজের হাতেই হ্যান্ডেল করে থাকে। তবে সেখানেও কিন্তু শান্তি পাচ্ছে না তন্নির জন্য। তন্নি একের পর এক তার পেজ উড়িয়ে দিচ্ছে, একের পর এক তার পেজ নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র তন্নির থেকে ভালো ব্যবসা করছে ফাহিম, সেটাই কিন্তু সহ্য করতে পারছে না সানজিজ ভাই তন্নি। তার জন্যই এই ছেলেটাকে ব্যবসা করতে দিবে না তন্নি। তার জন্যই কিন্তু একের পর এক ফেসবুক পেজ উড়িয়ে দিচ্ছে সানজিজ ভাই তন্নি। লাইভে এসে অজরে কান্না করছে ফাহিম। ফাহিম বলল, আমাকে কেউ এদের হাত থেকে রক্ষা করেন। আমাকে এতটাই অপছন্দ করে যাতে করে আমাকে অনলাইনে টিকে থাকতে দিচ্ছে না। আমি তাদের কি এমন ক্ষতি করেছি? আমি তো নিজের পায়ে একটু দাঁড়াতে চেয়েছিলাম, নিজের জীবনটাকে সুন্দর করতে চেয়েছিলাম, কিন্তু সেটাতেও তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমি তাদের কাছ থেকে চলে আসছি, সেটার জন্যই কিন্তু তারা এসব করে বেড়াচ্ছে, আমাকে ব্যবসা করতে দিচ্ছে না। এমনটাই বললেন ফাহিম লাইভে এসে কান্না করতে করতে। আসলে তন্নি কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে এই ছেলেটার সাথে, সেটা এই ছেলের মুখ থেকে না শুনলে হয়তোবা পাবলিক বিশ্বাসই করতে পারতো না। একটা সময় তন্নির কোম্পানিতেই কিন্তু কাজ করত ফাহিম, আর সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে নিজে একটা ব্যবসা শুরু করেছে। আর তার ব্যবসাও কিন্তু বেশ ভালোই উন্নতি সাড়া পেয়েছে। তবে এখন শুধুমাত্র তন্নি বাধা হয়ে দাঁড়িয়েছে। তন্নির জন্য এখন আর ব্যবসা করতে পারছে না ফাহিম। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।